মোবাইল দিয়ে প্রফেশনালি ডিএসএলআর ফটোগ্রাফি করার জন্য আজকের ভিডিওতে খুবই সুন্দর এবং চমৎকার একটি ডিএসএলআর ক্যামেরা অ্যাপ শেয়ার করব। আশা করি এই ক্যামেরা অ্যাপটা দিয়ে আপনি প্রফেশনালি প্রিমিয়াম টাইপের ডিএসএলআর ফটোগ্রাফি করতে পারবেন কোনো ধরনের ডিএসএলআর ক্যামেরা পারচেজ না করে। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখে নতুন এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা সংগ্রহ করে নেবেন। তো ওয়েলকাম ব্যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখান থেকে ফুটেজ ক্যামেরা লিখে সার্চ করে দিলে এই ক্যামেরা অ্যাপটা পেয়ে যাবেন। অলরেডি 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি ওপেনে টাচ করে দেবেন। ওপরে টাচ করে দিলে ক্যামেরা অ্যাপটা পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস, ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে আমার। তো ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি দেখা যাচ্ছে। জাস্ট এই ফুলের ছবি আমি আপনাদের ডিএসএলআর ফটোগ্রাফি করে দেখাবো যে এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ডিএসএলআর ফটোগ্রাফি করা যায়। তো ফাইনালি আপনি ডিএসএলআর ফটোগ্রাফি করার পাশাপাশি এখান থেকে এই ক্যামেরার যে ইন্টারফেসগুলো লক্ষ্য করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইমলেস থেকে শুরু করে স্লো মোশন, হাই এফপিএস, ভিডিও রেকর্ডিং, ফটোগ্রাফি, ব্রাস্ট, এইচডিআর, র ফটো, প্যানোরামা ফটো। তো অনেক কিছু ইন্টারফেস কিন্তু আপনি এই ছোট্ট ক্যামেরার ভিতর পেয়ে যাচ্ছেন। তো ডিএসএলআর এইচডি ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবেন, ডিএসএলআর চলে আসবেন। এখন এখান থেকে এইচডিআর ডিএসএলআর ফটোগ্রাফি করার জন্য আমরা যে কাজটা করবো, আমাদের হাতে থাকা মোবাইলটা একটু ফুলের কাছাকাছি নেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফুলের ছবিটা কিন্তু একদম ডিএসএলআরভাবে কিন্তু ডিএসএলআর কালারটা কিন্তু চলে আসলো। তো ফটোগ্রাফি করার জন্য ডিএসএলআর যে কাজটা করবো, আপনি আপনার মোবাইলের গ্লাসের উপর একবার প্রেস করে দিয়ে ছবিটাকে আর কি ফোকাস করে নেবেন। দেওয়ার পর হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিলে ছবিটা জেনারেট হয়ে যাবে। তো আমি এখান থেকে দুইটা ছবি জেনারেট করে নেব। তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো যে এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম ফটোগ্রাফি করা যায় জাস্ট এই ডিএসএলআর ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো ফার্স্ট অফ অল গাইস, এখান থেকে ছবিগুলো দেখার জন্য এখান থেকে গ্যালারি অপশানে একবার প্রেস করে দেবো গাইস। ফাইনালি আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ডিএসএলআর ফটোগ্রাফি করে ফেললাম। তো ছবিগুলো দেখতে পাচ্ছেন এক কথায় অস্থির কিন্তু এডিট হয়ে গেছে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এক কথায় কিন্তু অস্থির কালার। যেমনটা কিন্তু দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। তো ছবিগুলো এখান থেকে যদি জুম করে দেখতে পাচ্ছেন, ছবিগুলো কিন্তু একটু ফাটতেছে না এবং ছবিগুলো দেখে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক দামি কোনো ক্যামেরা দিয়ে যেমন ছবি তোলে তেমনি কিন্তু দেখা যাচ্ছে। তো আমি আশা করি নতুন এই ফুটেজ ক্যামেরা অ্যাপটি আপনাদের ফোনে খুব ইজিলিভাবে সাপোর্ট করবে। ছোট্ট একটা অ্যাপ কাজ করবে বলে আপনাদের দামি কোনো ডিএসএলআর ক্যামেরা অ্যাপের মতো। দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটোগ্রাফি করে ফেললাম। তো এখন আমি আপনাদের বাকি কিছু টুলস দিয়ে ফটোগ্রাফি করে দেখাবো যে আরও কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। এখান থেকে আপনি চাইলে কিন্তু হাই এফপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো হাই এফপিএসে ডিএসএলআরভাবে ভিডিও রেকর্ডিং করার জন্য যে কাজটা করবেন, ফোনটাকে একটু কাছাকাছি নিয়ে এখান থেকে আপনি লাল ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিলে আপনাদের ভিডিও রেকর্ডিং করা হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও রেকর্ডিং কিন্তু হচ্ছে। তো এখন যে কাজটা করবো, এখান থেকে ভিডিওটা অফ করে দেবো। তো আমি আপনাদের ভিডিও রেজাল্টটা দেখাই যে কত সুন্দর কত সুন্দর হাই এফপিএসে ডিএসএলআর ভিডিও রেকর্ডিং করে ফেললাম। তো গাইস এখান থেকে ভিডিওটা প্লে করে দেবো। আপনারা আমাদের ভিডিওটা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাই এফপিএসে কিন্তু ভিডিওটা রেকর্ডিং করে ফেললাম। চাইলে এখানে কিন্তু আপনি স্লো মোতে ভিডিও শ্যুট করতে পারবেন। গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ভাবে স্লো মোতে কিন্তু ভিডিও শ্যুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু বাতাসে কিন্তু নাড়াচাড়া করতেছে এবং স্লো মো যেটা শ্যুট করলাম সেটা আপনাদের রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসলো। তো এখান থেকে স্লো মো ভিডিও শ্যুটটা আপনাদের প্লে করে দেখাই। গাইস দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের স্লো মোতে ভিডিও শ্যুট করে ফেললাম। তো গাছটাতে কিন্তু প্রচুর কিন্তু বাতাস লাগছিল এবং জোরে নাড়াচাড়া করছিল এবং স্লো মোতে ভিডিও শ্যুট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডিংটা কিন্তু কত সুন্দর স্মুথলি কিন্তু কাজ করে ফেলেছে। তো আশা করি বুঝে ফেলেছেন গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথলি কিন্তু স্লো মোতে একটা ভিডিও রেকর্ডিং করে ফেললাম। তো ক্যামেরা অ্যাপটা ছোট্ট হলে কিন্তু কাজ করে ভাই বিশাল বড়। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটাতে অসংখ্য কিছু টুলস দেওয়া আছে যেগুলো কিন্তু অন্য কোনো ক্যামেরাতে দেওয়া নাই। তো এক কথায় প্রফেশনালি ডিএসএলআর ফটোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইপিএস ফটোগ্রাফি স্লো মোশন করার জন্য এই ক্যামেরা অ্যাপটা খুবই দুর্দান্ত আর মোস্ট পাওয়ারফুল। তো এখন আমি আপনাদের এই ক্যামেরার সিক্রেট একটা টুলস দেখাবো যেটা দিয়ে আপনারা প্রফেশনালি কালারফুল ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে থ্রি ডটে টাচ করে দিয়ে এখান থেকে অটো করে দিলাম। এখান থেকে বিভিন্ন ধরনের টুলস আছে, আপনি এগুলোকে একটু অ্যাপ্লাই করে দিলে এখান থেকে ডে লাইট, কুল ডি লাইট আরও বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি প্রফেশনালি কালারফুল ফটোগ্রাফি করতে পারবেন। এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা জাস্ট এখান থেকে রেখে দিবেন। তো আমি এখান থেকে ডে লাইটে করে দিলাম। দেওয়ার পর এখন আমি আপনাদের একটা ফটোগ্রাফি করে দেখাই যে কত সুন্দর আসলে ফটোগ্রাফি করা যায়। তো এখন আমি আপনাদের একটা ডে লাইটে ফটোগ্রাফি করে দেখাই যে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটোগ্রাফি করা যায় ডে লাইটে ক্লিক করে দিলে এখান থেকে ফটোটা দেখতে পাচ্ছেন ডে লাইটে কত সুন্দর কালার চলে আসলো। এখান থেকে ফটোগ্রাফি করার জন্য হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিলে ডে লাইটে কিন্তু ফটোগ্রাফি করা হয়ে যাবে। এখান থেকে আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে কত সুন্দর আসলে রেজাল্টটা আসলো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ডে লাইটে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটোগ্রাফি করে ফেললাম। তো ছবিটা যদি আমি এখান থেকে জুম করি তবুও দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু ফাটতেছে না। তো আশা করি বুঝে ফেলেছেন এই ক্যামেরাটা একটা দুর্দান্ত আর মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা। তো এখান থেকে যদি সেটিংসে টাচ করে দেয়, এখান থেকে সেটিংসে টাচ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিছু টুলস পেয়ে যাবেন। এখান থেকে ভিডিওতে চলে আসবেন। আসার পর এখান থেকে
ব্যাক ক্যামেরা দেখবেন এখান থেকে ইউএসডি 4K করা আছে কিনা, এখান থেকে 4K করে দেবেন। সর্বোচ্চ যেটা আছে সেটা এখান থেকে করে দিয়ে এখান থেকে ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করে এখান থেকে 1080p সিলেক্ট করে দেবেন। তাহলে আপনি যে ফটোগ্রাফিগুলো করবেন সেগুলোর প্রিমিয়াম ফটোগ্রাফি হয়ে যাবে। এখান থেকে ফটোতে টাচ করে দেবেন, দেওয়ার পর এখান থেকে ব্যাক ক্যামেরাতে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে 16 MP করা আছে কিনা সেটা দেখে নেবেন, যদি কম থাকে তাহলে এখান থেকে আপ করে নেবেন। আর বেশি কোনো টুলস দেওয়া নেই, এগুলোই করলে হবে। জাস্ট আপনি এখান থেকে ব্যাক করে ফটোগ্রাফি করা শুরু করে দেবেন। তো আশা করি বুঝে ফেলেছেন। এখান থেকে চাইলে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন, খুবই স্মুথলি কিন্তু ভিডিও রেকর্ডিং হবে গাইস। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে। এখান থেকে চাইলে ভিডিওর ব্রাইটনেস কিন্তু বাড়িয়ে দিতে পারবেন, এখান থেকে যতটা প্রয়োজন ততটা রেখে দিবেন। তো ফাইনালি মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ভিডিও রেকর্ডিং করা যায় জাস্ট এই নর্মাল একটা ক্যামেরা অ্যাপ দিয়ে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটোগ্রাফিগুলো করে ফেললাম। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।